পেঁপের প্রতি আমার একটা আগ্রহ, কিন্তু আগে আমি অনেক হাইব্রিড জাত করতাম, যে জাতগুলো করে মার খাইছি বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ। প্লেস তো উপর থেকে ধরছে, মনে করেন যে যা কোনো হাইব্রিড জাতের সাথে পারবে না। এবং একটা ফলের সাইজ দেখেন, এটা 5 কেজি ফিলাত আছে, 4 কেজি আছে, 3 কেজি আছে। এই ফলটা আসলে এই যে আমি দেখতেছি এই সাইডে, এটা আপনার এটা 6 কেজির পরে আছে। হ্যাঁ নাও, হ্যাঁ রবুল। ও ভাই, এত মিষ্টি হইতে পারে? সুমিষ্ট, খুব সুমিষ্ট। অনেক পার্থক্য। আগে যে সব জাত চাষ করছি সে জাতে এই জাতের কাছে কিছুই না। আচ্ছা, রাজাশাহীটা আমার কাছে একটু বেশি ভালো মনে হয়। এটার গঠনও ভালো, অনেক বড় হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? যে আছি, ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই ফলন দেখে তো ভালো না থাকার কোনো কারণই নাই, কারণ এত সুন্দর ফলন গাছে ধরে থাকতে পারে এই দিনে, তাও আবার পাকছে। মানে আগাম কারো মানে বাগানে এরকম পাকে নাই। তো এটা আসলে আমি জানি যে আপনি ওই আপনার বিশাল কীটনাশকের দোকান আছে এবং চিংড়ির ঘের, যেহেতু আপনার বাড়ি আপনি চিংড়ির রাজ্যে, তো এখানে ব্যাপক চিংড়ি চাষ হয়, আপনিও চিংড়ি চাষ করেন, আপনি ঘের আছে। তো বিভিন্ন ব্যস্তর মধ্যেও তারপরে এই পেঁপে চাষে কেন হঠাৎ করে আসলেন? আগে পরে পেঁপে চাষ করছেন কিনা? জি, আমি 2015 সালে থেকে শুরু করেছিলাম পেঁপে চাষ আমার ঘেরের পাশে। আমি অনেক আগে থেকে এই পেঁপের প্রতি আমার একটা আগ্রহ, কিন্তু আগে আমি অনেক হাইব্রিড জাত করতাম, যে জাতগুলো করে মার খাইছি বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ। পরবর্তীতে ধীরে ধীরে আমি বিভিন্ন শাহী জাতের দিক ঝুঁকি। পরবর্তীতে আমি ইউটিউবে আপনার এই ভিডিও দেখি, যে মানিকগঞ্জের শাহী জাত, এটা দেখে আমার খুব পছন্দ। পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে আমি এই বীজটা, চারাটা আপনার কাছ থেকে আনি লাগানোর পরে এই অবস্থায়। এই এখন আপনার কতটা ভালো লাগছে এরকম ফলন বানাইতে? হ্যাঁ, অনেক খুশি আমি, আল্লাহ পাকের প্রতি অনেক কৃতজ্ঞ। আর এই প্রত্যেকটা গাছে যে আমি দেখতেছি আপনি মাছ পাতা সব রকম, মানে কোনো রকম আপনার অসুখ বিসুখ নাই, যেটা নাকি আপনার বলে ভাইরাস বা সমস্যা জনিত। এই গাছে যে ফল দইরা আছে, এক একটা আপনার আমার মুখ দিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। জি, এই যে শাহী জাতটা, এই জাতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ নেই। জি, এই যে মানিকগঞ্জের শাহী, অন্য সব জাতেই দেখছি গাছের অনেক সমস্যা, মাথা কুকড়া যায়, হলুদ হয়ে যায়, পাতার বর্ণ বিভিন্ন বর্ণ হয়ে যায়। জি, তা এর একটা বিষয় হচ্ছে যে শিডিউল অনুযায়ী স্প্রে করতে হয়, স্প্রে কম লাগে, কিন্তু জাতটা এরকম, এই জাতের ভাইরাস বলেই নেই। আচ্ছা, আর একটা কথা হলো, আপনি জানেন যে পেঁপে হাইব্রিড গোড়া থেকে ধরে, কারণ এই পেঁপেটা আমি কাছে এনে আসলে দেখা দিচ্ছি আপনাকে কতটুকু গোড়ার আসলে গোড়া থেকে ধরছে দেখেন আপনি। এটা এক বিলাস তো উপর থেকে ধরছে, মনে করেন যে যা কোনো হাইব্রিড জাতের সাথে পারবে না। এবং একটা ফলের সাইজ দেখেন, এটা 5 কেজি ফিলাত আছে, 4 কেজি আছে, 3 কেজি আছে। এই ফলটা আসলে এই যে আমি দেখতেছি এই সাইডে, এটা আপনার 6 কেজির পরে আছে। দেখেন 5 কেজি 6 কেজি এক বোটা, যেহেতু একটা করে ওই পেঁপেটা সবচেয়ে বড় হয়। জি। এবং এই যে দেখতেছেন, দেখেন এই যে আসলে আমি আপনি লাঙ্গল পাইতেছি না, একজন 1.5 জন লাগবে বেড়ে পাইতে। তো ভাই এই পেঁপের আপনার এই গাছটা আসলে পেঁপে এখনো অনেক বড় হবে। জি, আর আপনি একটা গাছে দেখলাম যে পেঁপে বেশ কিছু পাকছে। জি, তো বিক্রিও করতেছেন। জি, তো চলুন আপনি ওইখান থেকে আসলে দেখি মানুষ বিশ্বাস করে কিনা, জানে এই দিনে আসলে পেঁপে পাকতে পারে। আর একটা পেঁপের ওজন কত হতে পারে? যে পেঁপেটা পাকছে পেঁপের কত ওজন হতে পারে? ওটা 5 থেকে 6 কেজি প্লাস হবে। তো চলুন ওই পেঁপেটা ছিড়বো এবং আমরা খাই দেখি। জি, এই পেঁপে অনেক সুমিষ্ট। এই যে শাহী জাতটা পাকলে অনেক মিষ্ট হয়। এবং আপনি এই যে পেঁপেটা যে পাকছে, যেটা আসলে কথা বলতেছিলাম, এই গাছ থেকে তো এই যে অনেক মোটা নাই, এখানে আসলে অনেকগুলো পেঁপে মনে হয় আপনি হারভেস্ট করছেন, বুঝতে পারছি। এই গত পরশুদিন করে এই গাছতে প্রায় 80 কেজি পেঁপে ভাঙা হয়েছে এই গাছ থেকে। আচ্ছা, একদম গোড়া থেকে কাঁচা পাকা নিয়ে? একদম কাঁচা পাকা নিয়ে। তো এই যে পেঁপেটা আছে, তো দেখি আমরা কেমন মিষ্টি এবং এই যে পাইকে গেছে পেঁপেটা, আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, আপনি ধরে দেখেন। এর ওজন 5 কেজি প্লাস হবে ওজনটা। এটা 5 কেজি হবে ইনশাআল্লাহ। তো আপনি কাটেন। হ্যাঁ ভাই, ক্যামেরা একদম কাছে এনে দিই করি। দেখেন বিপ্লব ভাই, এর কালারটা দেখেন আপনি, মাশাআল্লাহ। এত ভালো করে বাকি নেই, তাই কত সুন্দর কালার দেখেন, একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এটা মানিকগঞ্জের রাজাশাহী, অরিজিনাল রাজাশাহী। বিসি যে আপনার খরার কারণে শুকিয়ে গেছে, এত বড় হইছে, তাও এর ভিতর বিসি হালকা হালকা আসছে, অনেক বড় এগুলো। দেখেন এই যে শেড 7-8 কেজি পর্যন্ত কালার, এই যে উপরে আপনার হলুদ বর্ণ ধারণ করছে। এই যে এত বেশি ভালো লাগতেছে এবং খুব সুমিষ্ট পেঁপে, তাই আমরা এবার খাইতে খুব সুমিষ্ট। কেমন লাগে? হ্যাঁ, খান, সবাই খান। বিশাল কতটা বড় আসলে বোঝা যাইতেছে। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ নাও। হ্যাঁ রবুল। ও ভাই, এত মিষ্টি হইতে পারে? সুমিষ্ট, খুব সুমিষ্ট, নিশাদ। এই যে এখানে আমার ছেলেও আছে, এই যে আমার ছোট ভাই আছে, ক্যামেরাম্যানও।
নাতি আসো, কাছে আসো। সবাই দিচ্ছি কেটে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তো খাইয়ে দেখো যে আসলে মিষ্টি কেমন। অনেক মিষ্টি। অনেক, এটা বললে না যে এরা না হুম। খাবেন তারা বুঝবেন না, খুব সুস্বাদু। এই যে মানিকগঞ্জের বাহ। রাজাশাহী খুব মিষ্ট, বড় মিষ্টি। খুব সুমিষ্ট। আপনি দেখলাম যে দোকানে আপনি ই করছেন পেঁপে কিছু সাজা রাখছেন বেচার জন্য। হুম। ওগুলো আপনার কতদিন আসলে শুরু হয়েছে বেচা বিক্রি পাকা ফল? আমার 1 মাস, এই আরো 1 মাস আগের থেকে পাকা শুরু হয়েছে। আচ্ছা, এই পেঁপে আমি বাজারে, আমার দোকান আছে সারে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, জি জি। সেখানে নিয়ে রাখলে মানুষ নিয়ে যায়, সবাই পাবে দেখে, মানে আচ্ছা। খুব সুস্বাদু স্বাদের এবং এবং সুন্দর এই দেখতে। পেঁপে চাষ করছেন, এত বেশি ফলন কি আপনি আশেপাশে কেউ বানাইতে পারছে কিনা? না, এই অঞ্চলে বাগেরহাটের সদর থানার ভিতরে একমাত্র আমি এই পেঁপের খামার করছি ব্যাপক হারে। আগে তো ভাই বিভিন্ন রকমের পেঁপে চাষ করছেন, ওইটার জি। সঙ্গে ফলন কি এটার সঙ্গে আপনার কোনো পার্থক্য আছে কিনা? অনেক পার্থক্য। আগে আচ্ছা। যেসব জাত চাষ করছি সে জাতে এই জাতের কাছে কিছুই না। আচ্ছা, আমাদের এই বাগেরহাট অঞ্চলে, বাগেরহাট সদর থানার ভিতরে আমি এই শাহী জাতটা জি। মানিকগঞ্জে আপনার কাছ থেকে চারা আনি অনেক দূর যে, এবং এত সুন্দর বা প্রজেক্ট আমাদের এই আশেপাশে কোথাও কেউ করে না। আমি আচ্ছা। সর্বপ্রথম শাহির মধ্যে আপনার রাজাশাহীটা বেটার মনে হয়েছে, লম্বা জাতে নাকি গোল? রাজাশাহীটা আমার কাছে একটু বেশি ভালো মনে হয়। জি। এটার গঠনও ভালো, অনেক বড় হয় জি। এবং সুন্দর হয়। সাইজটা তো দেখছেন আপনি, হ্যাঁ। লম্বা সেট পুরো হ্যাঁ, একদম অনেক লম্বা কালারটা set। ভিতরে আপনার একেবারে হ্যাঁ। পুরো হলুদ, হ্যাঁ। হলুদ কালার পুরো একবার, হ্যাঁ, হলুদ কালার, লালচে পানা হলুদ কালার। লালচে পানা, অনেক সুমিষ্ট। এই যে জি। এই দেখেন আপনি এর ফাইটে রাজাশাহী একটা, আমার ওখানে 8 কেজি পর্যন্ত হয়েছে, আমি মাপছি 8 কেজি। 8 কেজি। এর বিশাল সাথে কোনো size, জাত পারে না, বিশাল এবং size। এর গঠনও এই দেখেন, প্রত্যেকটা গাছে সব পাতা হ্যাঁ, এই যে ধরেছে আপনার পেঁপে। এক বুটা একটা করে রাজশাহী হ্যাঁ, হ্যাঁ। প্রথম প্রধান বৈশিষ্ট্য হলো আপনি এক বুটা একটা করে দেবে লম্বা জাতের পেঁপে। হ্যাঁ, লম্বা জাতের আর পেঁপে। এর পাশাপাশি যে আপনি এই যে গাছের মাছ নিচ দিয়ে আর কি লাগাইছেন, তো হ্যাঁ। পরে পারে। তারপরেও কিন্তু মাশাআল্লাহ ফুল ফল যথেষ্ট আছে হ্যাঁ। এবং টেকসই হয়েছে। হ্যাঁ। আমরা জানি যে গাছের নিচ দিয়ে লাগাইলে 1 বছর গাছের নিচ দিয়ে লাগাইতে হয়, তবে আর কি রেজাল্ট ভালো হয়। কিন্তু আপনার এই যে নতুন গাছের নিচ দিয়ে আবার রোপণ করছেন, মাগার ফুল ফলও আসছে যথেষ্ট আসছে, এবং সুন্দর পাতাও আসছে। সব রকম সব ঠিকঠাক আছে এবং আছে। কুশি পাতা আপনি কোনো কুকরানো না, কুকরানো কিচ্ছু নাই। এই জাতটা ভাইরাসের কোনো ই নাই। হ্যাঁ, আর এই দেখেন এই যে ফল, তো আমার মুখ থেকে না বাইরের মুখ থেকে শুনলেন যে আসলে রেজাল্ট কেমন হইতে পারে। জি। হ্যাঁ, এতে আপনার কোনো রকম সমস্যা নাই। তো যেই চাষ করবে অবশ্যই ভালো কিছু একটা বই আনতে পারবেন। তারপরে ভাই একটা কথা হলো, এই বৃষ্টিতে মানুষের গাছগাছালি অনেকেই সমস্যা হইতেছে, যে বিশেষ করে এই পেঁপে বাগান গোড়া পছন্দ। তো আপনার এখানে একটাও সমস্যা দেখলাম না, এখানে তো ভরপুর বৃষ্টি হয়েছে, তাই তো? জি জি। তো আপনার এটা কোনো জাদু আছে কিনা, কি দেন গাছের না, গোড়ে এটা এবং কোনো কিভাবে জাদু নেই, এটা প্রক্রিয়া? হচ্ছে আপনার ট্রিটমেন্ট করতে হবে। জি। আপনি যেটাই করতে যান মনে করেন যে তার পিছনে আপনার পরিশ্রম, মেধা এবং সময় দিতে হবে। জি। আমি প্রতি বৃষ্টির আগে দেখেন এই যে গাছের গোড়ে মাটি দিছি, আচ্ছা, প্রত্যেকবার মাটি দেওয়ার মাটি আগে, দেওয়ার আগে কিছু দিছেন কিনা? হ্যাঁ, মাটি দেওয়ার আগে প্রতিটা গাছে আপনার কার্বন ডাইজিন গ্রুপের যে কোম্পানির দেন, অটোস্টিন আছে, বিভিন্ন কোম্পানির আছে, ভালো ভালো ইকোজিম আছে, জি, এবং এর সাথে আপনি অ্যাজিস্টোবিন, ডাইফোকোনাজল, যেমন আপনার সিনজেন্টার জি। আছে আপনার ওটাকে অ্যামিস্টা টপ, জি। এটা মিশায় গোড়ায় স্প্রে করে দেবেন। আচ্ছা, দিলে আপনার বা নাটিবো আছে, আচ্ছা। এটা দিয়ে আপনি মাটি দিলে ওই গাছ কখনোই পছন্দ লাগবে না, পছন্দ যতটুকু বৃষ্টি হোক। এখন তো এই যে মানুষ চক করে রাখছে অনেক অগণিত বাগান, তাদের বাগান দেখলাম যে আসলে মানে পানি জমে নাই, কিন্তু তারপর আসলে গাছের গোড়ে পানি গিয়ে গোড়া পয়সা আসলে গাছগুলো ভেঙে পড়ে যেতেছে, পাতা, মাছ পাতা, কুশি পাতা, বড় জি, পাতা জি। শুকায় যাইতেছে, হলুদ হয়ে যাইতেছে, গাছগুলো মারা যাইতেছে। তারা তো অনেক মানে ব্যয়বহুল করে করছে, কিন্তু আপনি এই যে বললেন যে মাটি দেওয়ার আগে আসলে ছত্রাকনাশক দিতে হয়, এটা আসলে কেউ করে না। এটা যে আপনি একজন যেহেতু আপনি কীটনাশকের দোকান আছে, আজকে আপনার বিশাল অভিজ্ঞতা, এটা কতদিনের অভিজ্ঞতা? এটা আমি 2000 সাল থেকে আমি এই কৃষি সেক্টরের সাথে জড়িত। আমি আচ্ছা, আমি আজ 26 বছর এই কৃষি, আমার দোকান আছে। জি। আমি কৃষি, মৎস্য এবং ভেটেরিনারি 3টা জিনিসের সাথে সংযোগ, মানুষকে বুদ্ধি পরামর্শ যে কোনো বিষয় দিয়ে থাকি, ব্যবসা করি। এবং আমি দেখতেছি ইদানিং এই যে বৃষ্টিতে যারা বাংলাদেশে, হ্যাঁ, আপনার এই বাগেরহাটে এসে আমার এই একটা জিনিস আসলে বোঝা হলো, এটা আসলে কেউ করে না, এই জন্য কাজেই তাদের গাছগুলো আসলে ঢুলে জি, পড়ে জি, যায়। জি, আমি যে বিশেষ করে মাটি দেওয়ার আগে আমি এই আপনি জিনিসটাই ছত্রাকনাশক আপনি দেওয়া না। বলতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্য, যে আমি এই যে বৃষ্টি, আজকে আমরা বৃষ্টি মুড়ি কেন ভিডিও করতেছি, এই জিনিসটা আমি বোঝানোর জন্য, যারা সারা বাংলাদেশে বড় বড় পেঁপের খামার করে, জি। যে আমি এই ভিডিও দেখলাম অনেক বড় বড় খামার 2000, 4000, 5000 গাছের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, তাদের পানি বাদি নেই, কিন্তু একটাই সমস্যা, গুড়া পচন। গোড়া পছন্দ। যারা পেঁপে চাষ করবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, প্রতিবারই সারার থেকে যখন আপনারা মাটি দেবেন, মনে করেন যে কার্বন ডাইজিন গ্রুপের ওষুধ স্প্রে করে গুঁড়াটা ভালো করে ভিজিয়ে দিয়ে, আচ্ছা, বা মিস্টার টপ বা নাটি, এই ধরনের গ্রুপ হ্যাঁ, ভিজিয়ে দিয়ে আপনি মাটি দেবেন। কিন্তু আপনার পেঁপে গাছ যত বড় বৃষ্টি হোক, আপনি দেখেন আমার এখানে যত পেঁপে গাছ আছে, আপনি একটা গাছেরও মাথায় পাতা কোনো হলুদ নেই, কোনো প্রকার নেই। এখন বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি মুড়ি আপনার ভিডিও করতেছি। হ্যাঁ, এই যে দেখছেন এক হ্যাঁ। একটা বোটায় আপনি কি সুন্দর লম্বা পেঁপে, একেবারে রাজাশাহী।
এক বোটে একটা করে ধরে আছে, এত সুন্দর লাগতেছে, হ্যাঁ। ভরপুর ফলন। হ্যাঁ। এর চেয়ে ফলন হইতে পারে না। তা আপনার দেখতেছি অলরেডি আমরা একটা পেঁপে এই যে এখান থেকে আপনার হারভেস্ট করেছি পাকা পেঁপে। এই যে এখানে অগণিত পেঁপে ছিল, এখানে ভাই বিক্রি করছে অলরেডি, পাকা বিক্রি করছে। হ্যাঁ, আর ভাই বাগান থেকে আসলে কিছু পেঁপে চুরি হয়েছে, এখানে 3টা পেঁপে ছিল পাকা পেঁপে, তার মধ্যে একটা আমরা আজকে পাইছি আর 2টা পাইনি। তো এরকম আসলে সব জায়গায় আছে। আছে। তো দেখেন এই যে ফলন ধরে আছে, তো এখানে ধরে কিন্তু আপনার এই পর্যন্ত, এখানে ধরে এই পর্যন্ত ঝুলছে। হ্যাঁ, আর নিচে এই ভাবে এই ছিল। যে পেঁপে ছিল এখানে, হ্যাঁ, এখানে, হ্যাঁ এখানে, তার এই যে এখান থেকে হারভেস্ট করছে এই যে, জি। তো এই পেঁপেগুলো কিন্তু ধরে এই পর্যন্ত ছিল, যেগুলো আগে বড় হয়ে গেলে আগে হারভেস্ট করবেন, তারপরে মাশাআল্লাহ আছে। আর এখানে বাগের অনেক পেঁপে হারভেস্ট করা হয়েছে, আপনি তারপরে 100 মনের মতো আমার এখান থেকে বিক্রি করা হয়ে বিক্রি করা গেছে। হয়েছে। আপনার জি। এখানে গাছ ছিল কতগুলো ভাই? আমার এখানে 1500-এর মতো গাছ আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি সব আগাম আইছে, কারণ এই দিনে আসলে পেঁপে আপনার পাকার কথা না, তারপর আসলে দেখা গেছে আগাম লাগাইছেন, পরিচর্যা সব ঠিকঠাক জি আছে, জি। এই জন্য আপনার ওই আগাম পেঁপে অলরেডি পাকছে। কিন্তু পেঁপের ভিতরে দেখেন এই যে বিচি শুকাই গেছে। আগাম আসলে এই একটা সমস্যা হলো, যারা বীজের জন্য করবে তাদের জন্য মানে ভালো হবে না, কারণ এই যে বীজ শুকাই গেছে, প্রচুর তাপমাত্রা ছিল, বীজগুলো শুকিয়ে গেছে। দু একটা এই যে যেমন দুইটা বীজ এখানে পাইলাম, এগুলো কাজে দেবেন আসলে। আর